সরকারের বিরুদ্ধে এবার সরাসরি কড়া অবস্থান নিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে উত্তাল করলেন সংগঠনের নেতৃত্বরা। আগামী মাসে বৃহত্তর আন্দোলনের ডাক, এমনই বিস্ফোরক ঘোষণা দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির তরফে এবার সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন। আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা স্পষ্ট জানিয়ে দেন, দীর্ঘদিনের দাবি দেওয়া পূরণ না হওয়ায় এবার তারা আর চুপ থাকবেন না। সংগঠনের অভিযোগ, একাধিকবার দাবি জানানো হলেও সরকারি স্তরে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি, আর সেই কারণেই এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত। নেতৃত্বদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, আগামী মাসেই রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় তুলতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। আমাদের ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির সম্পাদিকা কল্পনা কলই আজকে বললেন কী কারণে তারা আবারও এখানে মিলিত হয়েছেন, এবং যেটা সবচেয়ে অবাক করার মতো বিষয়, আমরা অনেকেই জানি না যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা গত 2 মাস ধরে তাদের ভাতা পাচ্ছেন না। 2 মাস ধরে ভাতা তাদের মিলছে না। কেন ভাতা পাচ্ছেন না কোনো কারণ জানি না। গত কদিন পূর্বে দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তখন নাকি দপ্তর অধিকর্তা বলেছিল এটা নূতন টেকনোলজিক্যাল কারণে এটা হচ্ছে, নতুন অ্যাপসটা তৈরি হয়েছে, সেই নতুন অ্যাপ চালু করতে সময় লাগে। কিন্তু আমাদের প্রশ্ন, বেতন ভাতা ছাড়া এই 10,000 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কীভাবে চলবেন? কী করে তারা নিজেদের সংসার প্রতিপালন করবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন? সরকারের তো এটা খেয়াল করা উচিত। এটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়মিত ভাতাটা দেওয়া। তারা তাদের যা সামান্য ভাতা পান সেটাও 2 মাস ধরে বকেয়া। এ তো ভয়ঙ্কর কথা। আর এই কারণেই তারা আজকে এখানে মিলিত হয়েছেন, বকেয়া বেতন ভাতা আদায়ের প্রশ্নে সবার দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারের নজরে বিষয়টা নেওয়া। আন্দোলনের আগুন কতটা ছড়াবে রাজ্য জুড়ে, এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপে।